শুকনো রোটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরে আন। আল্লাহু আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান, বাজিছে দামামা বাধরে আমামা সেই রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার পড়েন। আমরা চাই সমাজ কোরআনের আলোয় বিনির্মিত হোক, ঠিক কিনা? আমরা চাই কোরআন দিয়ে সংসদ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক। তবে এই সমাজে শান্তি আসবে, তবে এই সমাজের শৃঙ্খলায় পরিপূর্ণ হবে। আর কোরআন বিরোধীরা যতই তাদের বাপ দাদার আইন দিয়ে রাষ্ট্র চালাক না কেন, কখনো এই সমাজে বিশৃঙ্খলা তারা দূর করতে পারবে না, অশান্তি দূর করতে পারবে না। অশান্তি সমাজ থেকে দূর করতে গেলে একমাত্র একজনের আইন দরকার। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? যারা আল্লাহর প্রতি ঈমান আনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলছে যারা আমি রবের প্রতি ঈমান এনেছে, আমি রবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমি রবের প্রতি ঈমান আনার পাশাপাশি যারা সৎ আমল করেছে, যারা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা নিযুক্ত করে রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন জান্নাতুল ফিরদাউস যদি আপনি আমি পেতে চাই, জান্নাতুল ফিরদাউসে যদি আপনি আমি যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শর্ত দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা শর্ত আল্লাহ তাআলা দিলেন। এক নম্বর শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করেছে, যারা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারাই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে। অতএব ঈমান আনা এবং সৎ আমল ছাড়া, সৎ কাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পূর্ব শর্ত হিসেবে দুইটা শর্ত আল্লাহ দিলেন। এক নম্বর শর্ত ঈমান আনতে হবে, এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। দুই নম্বর শর্ত হলো সৎ কাজ করতে হবে। কি কাজ? কি কাজ ভাই? সৎ কাজ করতে হবে, আমলে সালিহা করতে হবে। আমার প্রিয় ভাইরা গভীরভাবে লক্ষ্য করেন, এই সৎ কাজের ব্যাখ্যা দিতে গিয়ে, এই সৎ কাজ যদি আপনার আমার জীবনে থাকে, আপনার আমার আমলনামায় যদি সৎ কাজ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউসটা নিযুক্ত করেছেন। জান্নাতুল ফিরদাউস উপহার দিবেন। আর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন, আপনাকে আমাকে সম্মান প্রদান করবেন। সেটা কেমন ভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছে। হাদিসটি হলো সহিহ বুখারী শরীফের 2333 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে তিনজন বন্ধুর একটা ঘটনা, তিনজন বন্ধুর একটা উপমা উপস্থাপন করলেন। বিশ্বনবী বলছে, আমার সাহাবীরা তোমরা শোনো, পূর্বের জামানায় তিনজন বন্ধু ছিল। আসতে বলবেন না, জোরে বলেন বন্ধু কয়জন? কয়জন? তিনজন বন্ধু ছিল। এই তিনজন বন্ধু একদিন রাস্তা দিয়ে চলার পথে, রাস্তা দিয়ে যখন বাহির হলো, হঠাৎ করে রাস্তার ভিতরে ঝড় উঠে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টি যখন শুরু হয়, মানুষ বাসায় গিয়ে বা রাস্তাঘাটে চলতে চলতে দোকানের ভিতরে গিয়ে আশ্রয় নেয় কি নেয় না ভাই? আশ্রয় নেয় না? মানুষ দোকানের ভিতর বা কারোর বাসায় গিয়ে মানুষ আশ্রয় গ্রহণ করে। ঠিক তেমন ভাবে, অনুরূপ ভাবে বন্ধু কোনো দিশা না পেয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন আশ্রয় নিয়েছে কিসের ভিতর? কিসের ভিতর? গুহার ভিতর আশ্রয় নিলেন, গুহার ভিতর আশ্রয় প্রদান করলেন। এখন অনাকাঙ্ক্ষিত ভাবে ঝড় ওঠার কারণে একটা বড় পাথর এসে ওই গুহার মুখটা আটকায় গেল, গুহার মুখটা বন্ধ হয়ে গেল। একটা সাধারণ ঘরের ভিতরেও যদি জানলা দরজা সবকিছু আটকায় দেওয়া হয়, দিনের বেলাও ঘরের ভিতরে অন্ধকার থাকে, থাকে কি থাকে না? অন্ধকার থাকে না? দিনের বেলাও কিন্তু অন্ধকার থাকে। ঠিক তেমনি প্রিয় ভাইরা আমার, ওই তিনজন বন্ধু যখন গুহার ভিতরে আটকায় গেল, ওই গুহার মুখটা যখন পাথর পড়ে বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে ওই গুহার কোনো দরজা নাই, কোনো জানালা নাই,
একটি মাত্র মুখ ছিল, সেটাও পাথর পড়ে বন্ধ হয়ে গিয়েছে। এখন ওই তিনজন বন্ধু গুহার ভিতরে আটকা পড়েছে, তারা কিছুই দেখতে পায় না। গুহার ভিতরে যেদিকেই তাকায় সেদিকেই শুধু তার অন্ধকার দেখতে পায়। এখন কি করবে? তারা অনেক চেষ্টা করলো পাথরটাকে সরানোর জন্য, গুহার মুখ থেকে পাথরটাকে সরানোর জন্য অনেক ঠেলাঠেলি তারা করলো, কিন্তু কোনোভাবে তারা পাথরটাকে সরাইতে সক্ষম হলো না। এখন এক এক বন্ধু এক এক ভাবে পরামর্শ করতেছে, কেমন ভাবে কি কাজ করলে আমরা এই পাথরটাকে সরাইতে পারবো। তিনজন বন্ধু মিলে একটা পরামর্শ করতেছে। এখন পরামর্শ করে যে কাজটা করা হয় সেই কাজটা সুন্দর হয় কি হয় না? সুন্দর হয় না? নাকি নিজে মাতব্বারি করে যেটা করা হয় সেটা সুন্দর হয়? সেটা সুন্দর হয়। আপনি পরিবারের একটা কাজ করবেন, পরিবারের যত সদস্য আছে সবাইকে ডেকে একটা কাজ করেন, দেখেন কাজটা সুন্দর হবে। এমনকি আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছিল, মানুষ সৃষ্টি করার পূর্বে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকেছে না ভাই? ডেকে সমস্ত ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো। সুবহানাল্লাহ পড়েন। এমনকি আল্লাহ তাআলা এই পরামর্শটাকে এত পছন্দ করলেন, পরামর্শের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিলেন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে সূরা শূরা নামে একটা সূরা দিয়েছে, যে সূরার অর্থ হলো পরামর্শ। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে কোনো পাইকারি খুচরা কোনো জিনিস আছে? যে কয়টা জিনিস আছে সব দামি না? দামি কিনা? তা এর ভিতরে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছে, সেই সূরার নাম হচ্ছে সূরা আশ-শুরা। সূরার নাম কি? সূরা আশ-শুরা, অর্থাৎ হচ্ছে পরামর্শ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, এই জন্য কোনো কাজ করার আগে পরামর্শ করে নেবেন, কাজটা সুন্দর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এখন ওই তিনজন বন্ধু পরামর্শ করতেছে কেমন ভাবে কাজ করলে, কিভাবে কাজ করলে এই পাথরটা সরানো যায়। তারা অনেক পরিকল্পনা করে ব্যর্থ। এখন সর্বশেষ মানুষ যখন ব্যর্থ হয়, পৃথিবীর কারোর কাছে গিয়ে সাহায্য পায় না, একজনের কাছে সাহায্য পায়। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? কার কাছে সাহায্য পায়? আল্লাহর কাছে সাহায্য পাই। তিনজন বন্ধু বলতেছে অনেক চেষ্টা আমরা করলাম কিন্তু ব্যর্থ। এখন কি করা যায়? আমাদের একটি মাত্র রাস্তা খোলা আছে, একটি মাত্র পথ আমাদের খোলা আছে। আল্লাহর কাছে সাহায্য করা ছাড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা নাই। পৃথিবীর সমস্ত বিপদ একজন কাটায়া দিতে পারে, তিনি হলেন আমাদের রব। এই জন্য বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? পৃথিবীর কারোর কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, পেরেশানিত হয়েন না। পৃথিবীর কারোর কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন না, টেনশনগ্রস্ত হয়েন না, হতাশাগ্রস্ত হয়েন না। কারণ পৃথিবীর সমস্ত মানুষ ব্যর্থ হলেও একজন ব্যর্থ হয় না। আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এখন ওই তিনজন বন্ধু সিদ্ধান্ত গ্রহণ করল, আমরা আমাদের রব্বে কারিমের কাছে প্রার্থনা করব, দোয়া করব, কারণ তিনি ছাড়া আমাদের এই বিপদ থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না, আর কেউ বাঁচাইতে পারবে না। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে গেলাম। এখন কি করা যায়? তিনজন বন্ধু পরামর্শ করলো। এখন পরামর্শর সর্বশেষ ফলাফল এই দাঁড়াইলো যে আমাদের জীবনে যার যে নেক আমল রয়েছে, সৎ কাজ রয়েছে, এই সৎ কাজের ওসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সৎ কাজের ওসিলা দিয়ে, নেক কাজের ওসিলা দিয়ে কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে দোয়া করবে। প্রিয় ভাইরা আমার, দেখেন এখানে নেক আমলের গুরুত্বটা কত বেশি বিশ্বনবী বলছেন। এখন এই তিনজন বন্ধুর ভেতর থেকে প্রথম বন্ধু প্রার্থনা করলো, ঠিক সে আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করতেছে, ও রব্বুল আলামিন, আমার জীবনে নেক আমল বলতে বড় একটা নেক আমল রয়েছে, যেটা আমি পৃথিবীর কারোর উদ্দেশ্যে করি নাই, আমি পৃথিবীর কারোর সন্তুষ্টির উদ্দেশ্যে করি নাই। ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজটা করেছি। সেই কাজটা হলো, ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার বাসায় বৃদ্ধ পিতামাতা রয়েছে। কি রয়েছে? বৃদ্ধ পিতামাতা রয়েছে, এবং আমার বাসায় ছোট্ট ছোট্ট আমার সন্তানাদি রয়েছে, কিন্তু আমি আমার পিতামাতার গুরুত্বটা বেশি দিয়েছি। আল্লাহ, তুমি যে বিধান দিয়েছো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বিধান দিলেন, ওয়াকাদা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের সব থেকে বড় কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবা, পিতামাতার সাথে তোমরা সুন্দর আচরণ করবা। ও রব্বুল আলামিন, তোমার এই বিধানটা পালন করে আমার বাসায় বৃদ্ধ পিতামাতা ছিল এবং সন্তানও ছিল, কিন্তু আমার সন্তানের গুরুত্ব আমি কমায় দিয়ে বৃদ্ধ পিতামাতার গুরুত্বটা আমি বেশি দিয়েছি।